এখন বাজে 3:45, ইংরেজিতে কি বলবো? এখন বাজে 4:15, ইংরেজিতে কি বলবো? এখন বাজে 4:30, ইংরেজিতে কি বলবো? এই যে 3:45, 4:15, 4:30, এই যে 3:45, 4:30, এগুলোকে ইংরেজিতে বলার জন্য কিছু টার্মস ইউজ করতে হয়। সেই টার্মস গুলো শিখে গেলে ঘড়িতে বিভিন্ন সময়কে কিভাবে আমরা ইংরেজিতে বলবো শিখে যাব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস গেট ইট স্টার্টেড। সাপোজ ঘড়িতে এই শর্ট হ্যান্ডটা 4 এর ঘরে আছে আর লং হ্যান্ডটা এই 12 এর ঘরে আছে। তাহলে এখন টাইমটা কত সেটা আমরা ইংরেজিতে সবাই বলতে পারবো। দিস ইজ ভেরি ইজি, ইটস 4 o'clock। কি বলবো আমরা? ইটস বা ইট ইজ 4 o'clock। এখন কথাটা হচ্ছে এই লং হ্যান্ডটা যদি 12 এর ঘরে না থেকে যদি ওই 9 এর ঘরে থাকে তাহলে টাইমটা কত হলো? আমরা বাংলাতে বলি 3:45 বাজে বা 4টে বাজতে 15 মিনিট বাকি। এই 15 মিনিট বা 15 মিনিটসকে আমরা কোয়ার্টার হিসেবে ধরবো। 60 মিনিটসে 1 আওয়ার, এই 1 আওয়ারকে 4 ভাগে ভাগ করলে 15 মিনিটস করে পড়ে। এই 15 মিনিটসকে তাই কোয়ার্টার হিসেবে ধরা হয়। আর বাজতে বাকি তার জন্য আমরা ইউজ করব 2। তাহলে এখন টাইমটা হচ্ছে 3:45 বা 4টে বাজতে 15 মিনিট বাকি, সেটাকে আমরা ইংরেজিতে বলবো ইট ইজ 3:45. কি বলবো? ইট ইজ 3:45. এবারে লং হ্যান্ডটা এই যদি 9 এর ঘরে না থেকে যদি এই 3 এর ঘরে থাকে তাহলে টাইমটা কত হলো? আমরা বলি 4:15 বা বাংলায় বলি 4:15 বেজে পার হয়ে গেছে, এর জন্য আমরা ইউজ করব ফার্স্ট। তাহলে এই যে 4:15 এটাকে আমরা ইংরেজিতে বলবো ইট ইজ 4:15. কি বলবো? ইট ইজ 4:15. এবারে এই লং হ্যান্ডটা যদি 3 এর ঘরে না থেকে যদি এই 6 এর ঘরে থাকে তাহলে টাইমটা কত হচ্ছে? এখানে 4:30. সাড়েকে আমরা হাফ হিসাবে ধরবো। তাহলে 4:30কে আমরা ইংরেজিতে বলবো ইট ইজ 4:30. কি বলবো? ইট ইজ 4:30. এবারে এই লং হ্যান্ডটা যদি মনে করুন এই যে 10 এর ঘরে আছে তাহলে টাইমটা কত হলো? এখন 4টে বাজতে 10 মিনিট বাকি। আমি আগেই বলেছি বাজতে বাকি, তার জন্য আমরা 2 ইউজ করব। আর এই যে 10 মিনিটস বাকি, তাহলে এখানে টাইমটা আমরা বলবো ইট ইজ 10 minutes to 4. 4টে বাজতে 10 মিনিট বাকি, ইংরেজিতে আমরা বলবো ইট ইজ 10 minutes to 4. 5টা বাজতে 10 মিনিট বাকি, ইট ইজ 10 minutes to 5. 6টা বাজতে 10 মিনিট বাকি, ইট ইজ 10 minutes to 6. এবারে লং হ্যান্ডটা যদি 2 এর ঘরে থাকে টাইমটা কত হচ্ছে? 4:10, 10 মিনিট পার হয়ে গেছে 4টে বেজে। এই যে বেজে পার হয়ে যাওয়া তার জন্য আমরা ইউজ করব ফার্স্ট। তাহলে এই যে 4:10 এটাকে আমরা ইংরেজিতে বলবো কি বলবো? ইট ইজ 10 minutes past 4. কেউ আপনাকে জিজ্ঞাসা করছে এখন কটা বাজে, আপনার হাতে ঘড়ি নেই, আপনি আন্দাজ করে বলছেন এখন প্রায় 7টা বাজে। এই যে প্রায় 7টা বাজে এটাকে আমরা ইংরেজিতে বলবো ইট ইজ অ্যাবাউট 7 o'clock. কি বলবো? ইট ইজ অ্যাবাউট 7 o'clock. তোমার ঘড়িতে কটা বাজে এটাকে ইংরেজিতে বলার জন্য অনেকে বলে হোয়াট ইজ দ্য টাইম ইন ইওর ওয়াচ। এখানে প্রেপোজিশন অনেকে ইন ইউজ করে। মনে রাখতে হবে ঘড়িতে কটা বাজে জানার জন্য প্রেপোজিশনটা ইউজ হবে বাই। সো দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি what is the time by your watch. এখানে ইন না বসে বাই ইউজ হবে, এটা একটু মনে রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন আপনারা ভালো থাকুন।